আশেপাশে অনেক ক্ষেত দেখলাম সনাতন পদ্ধতি, কিন্তু আপনার মতো গাছ কেউ টিকে রাখতে পারে না এখন। কত টানে ছিড়ছি আপনার 12 মন। হ্যাঁ হ্যাঁ 14%। হ্যাঁ হ্যাঁ এ টানে ওবো 8-9 মন। আর ক্ষেতের গ্রোথ ভালো, সাজ আছে, সব পদের বাগুন আছে। এই যে কীটনাশক দিতেছেন, তো এটা কিসের জন্য আর কি দিতেছেন? আনুমানিক $1,00,000 বেচছি। অনেকে তো হাল ছেড়ে দিছিল, কিন্তু আপনি হাল ছাড়েন নাই। ছাড়েন। আপনি কি পোকার আক্রমণ এরকম কোনো কিছু লক্ষ্য করছেন? আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হইতেছে আমাদের এলাকার যে সনাতন পদ্ধতির কৃষিকাজ, এইখানে হইতেছে আমাদের এলাকায় এক ভাই মিজানুর রহমান, তিনি হইতেছে আমরা কিন্তু নর্মালি আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু মালচিং দিয়ে দেখানো হয়েছে, বাট আপনারা হইতেছে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনাদের এলাকার যে কৃষিকাজগুলো আছে ওইগুলাও দিয়েন, আমরা দেখবো, সমস্যা নেই। তো আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটা। তো যাই হোক, আজকে যাইতেছে আমাদের এক ভাই, যিনি হইতেছে আমাদের এলাকায় সনাতন পদ্ধতিতে কৃষিকাজ, উনি হইতেছে বেগুন রোপণ করছে আর কি। ঠিক আছে, বেগুনের চারা রোপণ করছিল। দেন আমরা শুনতে পারছি আর কি যে উনি নাকি বাম্পার ফলন পাইছে বেগুন থেকে। তো আমরা হইতেছে ওনার জমিতে যাচ্ছি, ওনার জমির কি অবস্থা বা কেমনি কি A to Z ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই ফুল দেখেন, তাহলে হইতেছে ওনার মুখ থেকে এবং কি আমার যতটুকু ধারণা প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি আমাদের কৃষক মিজান ভাইয়ের জমিতে প্রবেশ করে ফেলছি। এইখান থেকে যদি একটু লক্ষ্য করেন, তার গাছের চেহারা অসাধারণ এবং কি প্রত্যেকটা গাছে আসলে যে পরিমাণ ফলন হয়েছে, এটা বলতে গেলে আমাদের এলাকায় উনি হইতেছে সর্বোচ্চ বেগুন বিক্রি করছে। হ্যাঁ, মোটামুটি উনি আমাকে আইডিয়া দিয়েছে 1.5 লক্ষ টাকার মতো নাকি বেগুনের এরকম বিক্রি করছে আর কি। তো তারপরে সমস্যা নেই, আমরা হইতেছে ওনার কাছ থেকে সমস্ত যাবতীয় যে ইনফরমেশন আসলে কেমনে কি এত ভালো কেমন হইলো, যেহেতু এলাকায় কিন্তু আমাদের বর্তমান খুবই পরিস্থিতি খারাপ, একটা কৃষকেরও বেগুন নাই। ঠিক আছে, শুধু গাছ জ্বলতেছে, বাট গাছেও প্রচুর পরিমাণ থুপড়া। বাট উনি হইতেছে যে পরিমাণ ফলন পাইছে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বনার পিলা চাইছে, এরকম একটা বিষয় আর কি। আর প্রত্যেকটা গাছে দেখেন যে পরিমাণ ফলন, হ্যাঁ, এটা মাথা নষ্ট করা ফলন, এমনকি বেগুনের যে চেহারা এটাও অসাধারণ। ঠিক আছে, আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর হইতেছে এইখানে প্রত্যেকটা গাছে ফুলের সংখ্যা কিন্তু অনেক। ঠিক আছে, ফুলের সংখ্যা অনেক। তো যাই হোক, আমরা হইতেছে A to Z ইনফরমেশন আমাদের কৃষক মিজানুর রহমান ভাইয়ের কাছ থেকে শুনবো, আসলে এই জমিতে উনি কত টাকা খরচ করছে বা কত টাকা বিক্রি করলো। A to Z ইনফরমেশন শুনবো, আপনারা শুনতে থাকেন, তাহলে হইতেছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? এই তো ভাই ভালো আছেন না? তো বেগুনের জমিতে আসলাম, বেগুন গাছ তো দেখে মোটামুটি ভালোই, আপনার সনাতন পদ্ধতির বেগুন গাছ আর কি। আল্লাহ দিলে খারাপ না, ভালোই। আল্লাহ দিলে খারাপ না, ভালোই। তো আপনি এই জায়গা আপনার আশেপাশে অনেক ক্ষেত দেখলাম সনাতন পদ্ধতি, কিন্তু আপনার মতো গাছ কেউ টিকে রাখতে পারে না এখন। ঠিক আছে, বেগুনের নামটা কি আর কি? বেগুনের নামটা হলো আয়রন সাদা বেগুন, এলাকায় আর কি আয়রন বেগুন বলে আর কি, সাদা বেগুন বলে এই সময় হয়। আচ্ছা ভাই, কয় শতাংশ লাগাইছেন আপনি? 14%। 14%। তো 14% আপনার গাছের বয়স কিরকম? বয়স 5 মাস। 5 মাস। তো আপনি বিক্রি করতেছেন কয় মাস যাবত? আপনার ফলন দিতেছে মোটামুটি 2.5 মাস ধরে। 2.5 মাস ধরে ফলন দিতেছে। আর ফুল প্রোডাক্টস বাজারজাত করতে পারতেছি। বুঝতে পারছি। বেগুনের দাম কিরকম এখন? দাম আল্লাহ দিলে এখন 50, 55, 60 এরকম বিক্রি করি। কেজি আপনি কি এটা আড়তে নিয়ে যান না বাজার হাটে নিয়ে যান? আড়তে পাইকারি হিসাবে বিক্রি করি, পাইকারি হিসাবে 55, 60 কেজি এখন যাইতেছে। তো এই জায়গা আপনি এই 14% জায়গার ভিতরে আপনি এক টানে কয় মন ছিঁড়তে পারেন? এখন তো গাছের বয়স হয়ে গেছে অনেক, প্রায় 5 মাসের মতো বয়স হয়ে গেছে। কত টানে ছিঁড়ছি আপনার 12 মন। হ্যাঁ হ্যাঁ 14%। হ্যাঁ হ্যাঁ এ টানে ওবো 8-9 মন। শ্বাসটা কমে গেছে, আস্তে আস্তে বয়স হয়ে যেতেছে, কমে যেতে আবার বাড়বো আস্তে আস্তে। বুঝতে পারছি, বাড়বো আবার কমবো বাড়বো। তো আপনি প্রথমের দিকে যখন নাকি আপনি ফলনের শুরু হয়েছে, তখন আপনি কিরকম বিক্রি করতেন? তখন 10 দিন মোটামুটি ভালো বিক্রি করছি, তারপর রোজার মাস কম ছিল দাম, এই জন্য টাকা দিতে পারিনি। আমি বীজ দিয়ে রাখছি, সবাই তো ছেড়ে দিছে যে দাম কম, ছেড়ে দিছে, আমি বীজ দিয়ে রাখছি। মাঝে মাঝে 3 দিন মধ্যে 3 দিন পর পর বীজ দিছি, এই কারণে আমার ক্ষেতটা ঠিক আছে। আচ্ছা, বিদায় এখন আমি টাকা পাচ্ছি। আমার ক্ষেতের গ্রোথ ভালো, সাজ আছে, সব পদের বাগুন আছে। এই যে দেখেন, এই যে সব পদের বাগুন আছে, এই যে ছোট বড়। আর কোনো বেগুনে পোকাও নাই? কোনো বেগুনে পোকা নাই। 3 দিন পর পর বীজ দিতেছি, 4 দিনের দিন। আচ্ছা, দেখলাম আজকে আপনি কীটনাশক দিতেছেন, তো এটা কিসের জন্য আর কি দিতেছেন? এটা পোকা, হ্যাঁ হ্যাঁ, তারপর মাছি, হ্যাঁ হ্যাঁ, সাদা মাছি, সাদা মাছি, নীল মাছি, এই যে ডোকা কাটে, বাগুন টেরা করে, সেরকম ওইগুলা দমনের জন্য আর কি কীটনাশক দিতেছেন। কি কি কীটনাশক দিতেছেন একটু নাম বলতে পারবেন না? আপনার দিতেছি
সুরেট হ্যাঁ 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 বোতল, হ্যাঁ আর প্যাকেট দিতেছি কোহিনুরের এক্সবেন, হ্যাঁ 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 তারপর মানিক, হ্যাঁ হ্যাঁ সেমকো কোম্পানির, কোহিনুর কোম্পানি, হ্যাঁ পাইন, এগুলা এগুলো দিতেছি। এগুলো কি আপনার এই যে এগুলো মানে এগুলা কি সব একসাথে মিক্সড করে দিতেছেন? মিক্স করে দিতেছি গুলিয়ে, বুঝতে পারছি। স্প্রে করে। আচ্ছা, এই অনেকে হয়েছে কি আপনার রোজার মাসে মানে রমজানে আপনার এই বেগুন ক্ষেতের জোগাল নেওয়াটা কমাই দিছিল, এবং মানে রমজানে তো আপনার এই বেগুনের দাম অনেক কম ছিল, মানে যে টাকা আপনি বিক্রি করতো ওই টাকা দেখা যায় তো যেন 20 দিতে পারতো না, ঠিক আছে? সেই ক্ষেত্রে অনেকে বেগুন ক্ষেত মানে ছাইড়ে দিছিল, কিন্তু আপনি কি তখন কি জোগাল করছিলেন নাকি ঠিকঠাক মতো? বেগুন ক্ষেত সবাই করতে পারে না, কিন্তু খরচ বেশি, বেগুনের খরচ বেশি, আপনার শ্রদ্ধা করা লাগে এটা, মানে এটা সব সময় বেগুন খেতে ঢোকা যাবে না, মানে অনেক নিয়ম কারণ আছে আর কি। তো এখন কথা হইতেছে এখানে থেকে আপনি টোটাল বিক্রি করছেন কত টাকা এবং কত টাকা খরচ হয়েছে, এটা কি আপনার একটা হিসাব আছে নাকি? যেহেতু সনাতন পদ্ধতিতে এরকম কেউ হিসাব করে না, তো এরকম আপনার কোনো হিসাব আছে নাকি? আনুমানিক একটা হিসাব, আনুমানিক লাখ-দেড় টাকা বেচছি। মানে আপনি এই পর্যন্ত আপনি 14% থেকে 1.5 লাখ টাকার মতো বিক্রি করে ফেলাইছেন? না, 1.5 লাখের আরো 10 ডিসিমেল আছে, মানে টোটালে 14 আর হলো 10%, তাহলে হলো 24%। 24%তে 1.5 লাখ প্লাস 1.5 লাখ টাকা বেচছি। এই 24%তে আপনার কত টাকা কস্টিং গেছিল? মানে একটা খরচ হয় না যে আমি এই বেগুন লাগাইছি আমার এই পর্যন্ত এত টাকা খরচ হয়েছে? হ্যাঁ, দুইটা মিলে হিসাব করে মোটামুটি 40,000 গেছে, মানে 40,000 টাকা আপনার এই যে কীটনাশক রমজানে সব টোটাল 40,000 টাকা গেছে, মানে 40,000 টাকা আপনার হলো 24% থেকে আপনার খরচ হয়েছে, আর হইতেছে হলো আপনি বিক্রি করছেন 1.5 লাখ প্লাস, তাহলে তো আপনার লাখের উপরে আপনার লাভই আছে। আপনার নিজের ভিতরে আর কি সফলতা আর কি একটা নিজের ভিতরে ভালো লাগতেছে, ভালো লাগে, ধরে রাখি কাম হয়েছিল। হ্যাঁ, অনেকে তো হাল ছেড়ে দিছিল, কিন্তু আপনি হাল ছাড়েন নাই। ওই দিক দিয়ে আর কি আপনার ভিতরে কিরকম যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। আপনি যদি মানুষের বুদ্ধিতে যদি মনে করেন, আপনি যদি তখন জোগাল না দিতেন যে বেগুন তো আমি বেচতেছি 400 টাকা মন বা 200 টাকা 250 টাকা মন, কিন্তু গেছে না আমাকে এখান দিয়ে, তাহলে 200-250 টাকা মন বেগুন বেচতেছস, তাহলে তোর বীজ দিতে গেলে তোর 1000 টাকা খরচ হয়, তাহলে তুই বেগুন বেচে কি করবি? বা অমুক তমুক জিনিস বেচে বিষ কিনা লাগে। কারণ আপনার যে ক্ষেতটা আছে, তো এই ক্ষেতে পোকার আক্রমণটা আপনার কাছে কিরকম মনে হচ্ছে? যেহেতু আপনি সঠিক সময় সঠিকভাবে এবং সঠিক সময় আপনি কীটনাশক দিতেছেন, তো এখন আপনার কীটনাশক দেওয়ার পর আপনার পোকামাকড়ের আক্রমণ থেকে আর কি মুক্তি পাইতেছেন নাকি আপনি? পোকামাকড় আল্লাহ দিলি আমার ক্ষেতে নাইতেই, যারা নিয়মিত বীজ দিতেছে তাগো ক্ষেত ভালো, পোকাও নাই। আর যারা একটু কম বীজ দেয়, যে একদিন পর দিই কামের চাপে একদিন পর দেই, তার ক্ষেত্রে মানে আক্রমণটা বেশি হয়ে যেতেছে। তো যাই হোক, এখন হইতেছে হলো আপনি যতটুকু করছেন আপনার কৃষি কাজ আপনার মন দিয়ে করার চেষ্টা করছেন, কারণ এটাই আপনার কর্ম, এটা আপনার পেটের যোগান দেয়। তো যাই হোক, ভালো থাকেন, আর আপনার জন্য অনেক দোয়া। এই 14% এবং বাইরে লাগাইছেন আরো 10%, ওই ক্ষেত কিরকম আছে? ওই ক্ষেত আল্লাহ দিলে ভালো আছে, ওই ক্ষেত ভালো আছে। তো এখন আমাদের এলাকায় মানে কারো ক্ষেত ভালো না, আপনার ক্ষেতটাই একটু ভালো আছে, মানে হাতে গোনা কয়েকজন 4-5 জন গৃহস্থর ক্ষেত ভালো আছে। আচ্ছা, আমাদের এলাকায় কিন্তু কারো মরিচ হয় নাই। হ্যাঁ, মরিচ হয় না, কিন্তু ওই যে বৃষ্টিতে আরো নষ্ট হয়ে গেছে মরিচ গাছ দেখা যাইতেছে। তো যাই হোক ভাই, ভালো থাকেন, আর খেতে যেভাবে জোগাল দেওয়ার দরকার এইভাবে দিয়েন। বেগুনে আপনি কি পোকার আক্রমণ এরকম কোনো কিছু লক্ষ্য করছেন? মানে পোকা কিরকম হয়? যেমন অনেকে আছে, যেমন সিদ্দিক কাকা তো বেগুন লাগাইছিল, তো ওই বেগুন কি হয়েছে, উনি যদি আপনার 20 কেজি ছিঁড়ে তার 19 কেজি পোকা, 1 কেজি ভালো বেড়ায়, ওরকম কি কোনো কিছু আপনার খেতে হয়েছে? না না না, আমি রেগুলার 3 দিন 4 দিন পর পর বীজ দিতেছি, পোকা 2 বস্তা 80 কেজি, 80 কেজির মধ্যে 5 কেজি বাইরবো। 80 কেজির ভিতরে 5 কেজি বেড়ে না, মানে অনেক সিদ্দিক 160 কেজি 5 কেজি বাইরবো। আপনার এই পোকা না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণ হচ্ছে আপনি ঠিক মতন খেতে পরিচর্যা করছেন। হ্যাঁ, এটাই তো, সার পানি বিষ, এই কত পোকা বেগুন থাকে ওটা ছিঁড়ে অন্য জায়গায় ফালাই দেন, একটা ডুগা যদি মারে ওটা ছিঁড়ে অন্য জায়গায় ফালাই দেই, মানে ক্ষেতের আশেপাশে ফালান না আপনি? ফালাই না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ক্ষেতের চার সাইডে দেওয়ার লাগাইছেন কি পেঁপে গাছ? পেঁপে কিরকম বিক্রি করলেন নাকি? না, বিক্রি করিনি, আল্লাহ দিলি হইতেছে, এখন তো ছিঁড়িনি, আল্লাহ দিলি বেশ হইব। বেশ,
আচ্ছা যাই হোক ভাই, ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইলো। আর আপনার নামটা জানো কি? মিজানুর রহমান। মিজানুর রহমান। যাই হোক ভাই, মিজানুর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং সে এই কাজের ভিতর থেকে যেন সাকসেস হয় তার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা ভাই, আসি তাহলে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, এটু যেটি ইনফরমেশন আমাদের কৃষক মিজান ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলেন, তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই করে জানাই দিব। তো এখন আপনাদের মনে প্রশ্ন, এখানে আসলে টোটাল আমাদের মিজান ভাই বলছে আপনাদের 40,000 টাকার মতো খরচ হয়েছে। শুধু এইখানে কিন্তু তা না, ওনার টোটাল জায়গা হয়েছে 24%, এইখানে আছে 14%। আর যে পরিমাণ ফলন বা গাছের চেহারা দেখলেন অসাধারণ। আর আরেকটা জায়গা আছে 10%, এই টোটাল হয়েছে 24%। আর এখানে টোটাল মানে জমি হাল লাগাত থেকে শুরু করে মানে হাল দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত 40,000 টাকার মতো খরচ হয়েছে, টোটাল হয়েছে 24% জায়গা। হ্যাঁ, তো এখন একটু মানে বলতে গেলে একটু কস্টিং বেশি খরচ হয়েছে, কেননা হর একটু কারণ আছে, যেহেতু বৃষ্টিপাত কম সেই ক্ষেত্রে ওনার কীটনাশক একটু বেশি লেগে গেছে, পানি দেওয়ার যে পরিমাণ জমিতে এটাও একটু বেশি খরচ হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এটা যদি আমরা মালচিং দিয়ে হিসাব করি সেই ক্ষেত্রে হয়তো 10 থেকে 15,000 টাকা আমাদের এখানে যোগ করতে হতো, তাহলে টোটাল হচ্ছে 55-60,000 মতো খরচ পড়ে যেত। তো তারপরে আমাদের মানে মালচিং দেওয়া কিন্তু, যেমন আমাদের ওই যে কৃষক আছে সিদ্দিক কাকা, উনি কিন্তু বেগুন লাগাইছে, বাট ওনার ফলনটা কিন্তু হয়নি। তো যাই হোক, আমাদের মিজান ভাই উনি পরিশ্রম করছে, আল্লাহ ওনার পেলে মানে তাকাইছে, এরকমটা বিষয় আর কি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন ভিডিওটা যদি ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য। হ্যাঁ, আর অবশ্যই শেয়ার করে দেন যাতে অন্যরা দেখে উপকৃত হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।